আগামী সরকারেও জামাত বিএনপি হবে সমানে সমান। অলরেডি অবিশ্বাস্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দর্শক, দেশ সম্ভবত এক মেটিকুলাস ডিজাইন ইলেকশনের দিকে এগোচ্ছে। যদি ইলেকশন হয়, ইউনূস সর্বোচ্চ চেষ্টা করছেন অ্যাট এনি কস্ট নির্বাচনটা করা এবং সুষ্ঠু করা, এবং তার সত্যিকার অর্থে আন্তরিকতা রয়েছে পাওয়ার ট্রান্সফার করার, যদিও কেউ কেউ চায় না। যদি নির্বাচন হয়ে যায়, সেখানে কোনো এক দল ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, আর কেউ কোনো রকম দুর্বল বিরোধী দল না, এটা ইউনূস হতে দেবেন না। ইউনূস তার বৈধ চেষ্টার মাধ্যমেই, অবৈধ চেষ্টাও কেউ কেউ করছেন, কিন্তু সেটা জায়েজ হবে না। ইউনূসের চেষ্টা বৈধ, একটা মেটিকুলাস ডিজাইন রেজাল্ট বের করার চেষ্টা করছেন, যেখানে জামাত বিএনপির ফলাফল থাকবে কাছাকাছি, জামাত বিএনপির শক্তি মর্যাদা হবে অলমোস্ট সেম, এবং সরকার ও জামাত বিএনপির অবস্থান হবে সেম। এখন সরকারে একদম সেম কি সম্ভব? অলমোস্ট সম্ভব। হ্যাঁ, যতটুকু পার্থক্য বা দু একটা বিষয় নিয়ে ইখতিলাফ কখনো শেষ হবে না, সেটা হয়তো বৈধ রেসের মাধ্যমে হতে পারে, সেখানে কোনো মেটিকুলাস ডিজাইন চলবে না। যেমন ওভারঅল বিএনপি জামাতকে সমান সমান রাখা হবে। বিভিন্ন জরিপ টরিপটা দেখছেন বিএনপি জামাত সমান সমান প্রায়। এখন একটু পার্থক্য, প্রধানমন্ত্রী পদটা কোন দল পাবে? হবে তো জাতীয় সরকার, বিএনপি জামাত মিলে। এটা ইউনূসের থিওরি, এটা শুধু ডাক্তার শফিকুর রহমানের থিওরি না। ইউনূস সেদিকে যাচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী পদটা কাকে দেওয়া হবে? এই জায়গায় এইটা আসলে নির্বাচনে একদম ফেয়ারনেসের মাধ্যমে যাচাই করা হবে। যারা একটু এগিয়ে প্রধানমন্ত্রী পদটা তারা পাবে। প্রধানমন্ত্রী পদ সাপোজ ধরলাম জামাত পেল, প্রধানমন্ত্রী পদ পেল, প্রধানমন্ত্রী পদ যদি এক দল পায়, তাহলে রাষ্ট্রপতি পদ পাবে আর এক দল। এটা প্রায় সমান সমান করা হবে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী পদ একদল পাবে, ডেপুটি প্রাইম মিনিস্টার পদ আরেক দল পাবে। এরকম পদ সৃষ্টি করা হতে পারে সমান সমান করার জন্য। ডেপুটি প্রাইম মিনিস্টার ভার্সাস রাষ্ট্রপতি, অথবা স্পিকার ভার্সাস রাষ্ট্রপতি। তুমি যদি প্রধানমন্ত্রিত্ব নাও, তাহলে স্পিকার এবং রাষ্ট্রপতি এটা আমাকে দিতে হবে। ওভারঅল কিন্তু প্রায় সমান সমান। তুমি প্রধানমন্ত্রিত্ব নিলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। এইভাবে সমান সমান করার একটা চেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে, নির্বাচনের সময় যত ঘনিয়ে যাচ্ছে, বিএনপি জামাতকে সমান সমান করার চেষ্টা করা হচ্ছে। ইউনূস সরকারের পক্ষ থেকে এটা করা হবে। আপনারা এটা দৃশ্যমান দেখবেন যে দুই দলের মর্যাদা অনেকটা সমান সমান। এই সমান সমান খেলা এটা বাংলাদেশে চলবে। তো দর্শক, এই যে দীর্ঘমেয়াদী খেলা বা মেটিকুলাস ডিজাইন প্রজেক্ট, তার অংশ হিসেবেই একটা খবর, জামাতের আমির সহ 7 নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসি। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতেও জামাত এই দাবি করেছিল যে তারেক রহমানের সমান নিরাপত্তা দিতে হবে। নাহিদ ইসলামও হয়তোবা সেম কথাই বলেছেন, নাহিদের দল ইউনূসের সাথে সাক্ষাতে। তো এখানে তারেক রহমান এবং তারেক রহমান আসার প্রথম দিকে অতিরিক্ত বাড়াবাড়ি ছিল, ধীরে ধীরে তার সরকারি বা রাষ্ট্রীয় নিরাপত্তা কমে গিয়েছে, এবং তারেক রহমান নিজে অনেকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। তিনি খুব সিম্পলি মাঝে মাঝে অফিস থেকে বাসা হেঁটেও যাচ্ছেন, এবং রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথাও বলছেন, কিছুটা ওপেন হওয়ার চেষ্টা করছেন। তো এই জায়গায় রাষ্ট্রীয় নিরাপত্তা আছে তার জন্যে। তো জামাতের আমির সহ জামাত নেতৃবৃন্দকেও অনেকটা সেম স্ট্যাটাসের রাষ্ট্রীয় নিরাপত্তা। ব্যক্তিগতভাবে তারেক রহমানের নিরাপত্তা অনেক মহা আয়োজন, সেটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই বা কথা বলার কিছু নেই। ব্যক্তিগতভাবে তারেক রহমানের জন্য তার দল যত ইচ্ছা তত নিরাপত্তা তৈরি করুক। উত্তর কোরিয়ার কিং জং উনের যে নিরাপত্তা বাহিনী আছে সেটাও নিয়ে আসুক, সমস্যা নেই। কিন্তু সরকার যদি তারেক রহমানকে যতটুকু নিরাপত্তা দিবে, যতটুকু প্রোটোকল দিবে, আমিরে জামাতকে, নাহিদ ইসলামকে, পীর সাহেব চরমনাইকে ততটুকু সেম প্রোটোকল দিতে হবে। তো এই জায়গায় জামাতের আমির সহ 7 নেতাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার নির্দেশ, তার ইঙ্গিত। দেখেন, আমিরে জামাতের সাথে কিন্তু এই নির্দেশের আগেই আমিরে জামাতের
জন্য নিরাপত্তা আছে। কিন্তু আপনারা, আমি জানি না দর্শক, আমি বলছি যে আমিরে জামাতকে আপনারা দেখেছেন কিনা, দেখা হয়েছে কিনা। কোথাও যদি আমিরে জামাত যায়, আপনি দেখবেন যে তার যে ব্যক্তিগত কয়েকজন বডিগার্ড আছে, 5 জন, একটা গাড়িতে 5 জন ভাই থাকে। তারা তো আছেনই, এর বাইরে পুলিশের একটা গাড়ি থাকে। তার মানে এটা তো থাকার কথা না। তো পুলিশি প্রোটোকল, পুলিশি নিরাপত্তা, এটা প্রায় 1 মাস আগের খবর, আমি নিজে দেখেছি একটা সাক্ষাতে। তার মানে আছে। এখন ইসি যেটা বলছে এটা এক্সট্রা, এটা হচ্ছে তারেক রহমানের সাথে বিএনপির সাথে ইকুয়াল করার জন্য। এরকম ইকুয়ালিটি আপনি সব জায়গায় দেখবেন। ইউনূসের রাজনীতি হচ্ছে এখন থেকে ইকুয়ালিটি দেখানো, এবং নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হলে আপনারা যে সমাবেশগুলো দেখবেন, সেখানেও দেখবেন যে বিএনপির জন্য যতটুকু রাষ্ট্রীয় প্রোটোকল, জামাতের জন্য ততটুকু। ইউনূস তারেক রহমানের প্রতি যতটুকু বৈষম্য আপনারা দেখেছেন সরকারের পক্ষ থেকে, এখন আর দেখবেন না। এখন দেখবেন সমানে সমান। তো এটা বাংলাদেশে এরকম হবে, এটা কিন্তু কেউ বিশ্বাস করতে পারেনি। তারেক রহমান বাংলাদেশে এসেছে নানান হিসাব নিকাশ করে, তার মধ্যে এটা মেনে নেওয়া, এটাও একটা বাস্তবতা ছিল। যাই হোক, রাজনীতির খেলা বেশিরভাগই চলছে পর্দার অন্তরালে, যেটা সাদা চোখে আমি আপনি দেখি না। কিন্তু ভালো কিছুর জন্য ইউনূস খেলার চেষ্টা করছেন। কিন্তু এই বিষয়টা আবারও ক্লিয়ার করছি যে সমান সমান ইত্যাদি ইত্যাদি এখানে ফেয়ারলি করা যায়। যতটুকু সম্ভব ইউনূস ফেয়ার করার চেষ্টা করছেন, যে নির্বাচন সব ঠিকঠাক ভাবে হবে, জনগণের ভোটাধিকার, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, ফলাফল পাল্টে দেওয়া হবে না। কিন্তু বিএনপি জামাতেই যেন নিজেদেরকে ছাড় দিয়ে সমান সমান করে, এই চেষ্টা করাচ্ছেন। যেহেতু বাস্তবিক পক্ষে জনপ্রিয়তা প্রায় সমান সমান, এটাও যে ফুল বৈধ তা না, কিন্তু একদম আইনি অবৈধ না। এটা এথিক্যাল কোশ্চেন করতে পারেন, কিন্তু ভোট ফলাফল পাল্টে দেওয়ার মতো লিগ্যাল অপরাধ তো না। বৃহত্তর স্বার্থে করা হচ্ছে, নইলে আওয়ামী লীগ ফিরে আসবে, এটা মনে করছেন ইউনূস। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 7 নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে আবেদন আসার পর এসব প্রার্থীদের ভোট পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পৃথক চিঠি দেওয়া হয়েছে। এখন মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের অধীনে চলে। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই সংক্রান্ত চিঠি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। ইসি সূত্র জানায়, জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহমুদ জোবায়ের প্রধান নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে একটি আবেদন করেন। ওই আবেদনের দলটির 7 জন শীর্ষ নেতা ও সংসদ সদস্য প্রার্থীদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়। আবেদনের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। অন্যান্য নেতারা হচ্ছেন আমিরে জামাতের সাথে ডাক্তার শফিকুর রহমান তো আছেন, ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক গোলাম পরোয়ার, অধ্যাপক মুজিবুর রহমান, হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান।